যে এদিকে দেখ ক্যামেরা তো ভিডিও হওয়ার। ও তার ভাই মুখ শুকলা হয়ে গেছে কেন না, কি ব্যাপারে কথা বুঝতে পারছে না, মিষ্টি কথা বলতে কেন শুকলা হয়ে গেল। ভুলা দে না মুঝে अलविदा तुझे मुझे जीना है तेरे बिना। गाइस ऑल एवरीबॉडी वेलकम बैक टू न्यू ভিডিও। তো গাইস নতুন দিনে আছে নতুন ব্লগটায় আমাদের স্বাগতম জানাচ্ছি। তো আজ বাড়ি থেকে সকাল থেকে কাজ হচ্ছিল, গাইস আমাকেও কাজ করতে হচ্ছিল, ঠিক আছে। বাড়িতে কাজ বলতে মানে বাড়ির সাইডে যে মানে ঢালাই করে রেখেছিল ওইটাগুলো গাইস প্রায় খুলে গিয়েছিলো, ওটাকে ভালো মতো রিপেয়ার হচ্ছে। আর সামনে একটা রান্নাশাল হচ্ছে আর বাইক রাখার জন্য একটা ঘর করা হচ্ছে, ঠিক আছে। ওটার জন্য গাইস একটু লেগে ফেগে দিচ্ছি, লোক হয়েছে লেগে ফেগে দিচ্ছি। বাবা ভাই সকাল থেকে কাজ করছে ভাই, ঠিক আছে। তো এটাই ভাই ভিডিও বানাইনি সকাল থেকে ভাই, পুরো একদম অবস্থা খারাপ আছে। তখন 12টা বাজে, তাই এখনই ভাই কাজ করে এসেছি, ঠিক আছে। এখানে ঘরটা হচ্ছে, এই বাড়ির রোদটা দেখো ভাই, বাইরে কাজ করে ভাই অসম্ভব ব্যাপার এতে ভাই, কী কষ্ট যে কাজ করছে সবাই আমিও জানি। আর এখানে হয়তো বাইকটা রাখা হবে আর এখানে রান্নাশাল মতো করা হচ্ছে, আরও সেই সাইডে কাজ হচ্ছে ভাই। পুরো 1টা বেজে গেছে ভাই, রোদে ভাই ভাই বেশিক্ষণ কাজ করতে পারছি না। এখন ভাই আমি স্নান করে নেব। বাবা ভাই কীভাবে কষ্ট করে কাজ করছে সবার সাথে। সায়ন তার মিষ্টিকে নিয়ে এসেছি আমার বাড়িতে মানে ঘোরানোর জন্য, কিন্তু আমি সুজনকে বলছি মিষ্টির সাথে ভিডিও বানাবো চল, তার ভাই মুখ শুকলা হয়ে গেছে কেন না, কি ব্যাপারে কথা বুঝতে পারছে না, মিষ্টি কথা বলতে কেন শুকলা হয়ে গেল। তারপর মনে পড়ছে জানে মেরি জানে मेरा भूल नहीं जाना रे, ঠিক আছে। এবার ভাই বুঝে নাও আপনারা, আর আমি ভাই বেশি বলতে পারবো না, ঠিক আছে। সাইনের মিষ্টিকে দেখাচ্ছি যে মিষ্টির কার নাম, তো চল দেখাই বলে। আরে এত এত মনে দুঃখ সাদা মনে কাদা রাখতে নেই, পাখিও যেতে সেরকমই বচপনে प्राइमरी का प्यार है, अभी भुला दो ना मुझे अलविदा तुझे मुझे जीना है तेरे बिना। गाइस কেমন আছে গানটা একটু বলবে, ঠিক আছে। টয়লেট সিঙ্গার আছি, স্যাড সং একটা স্যাড সং শুনে তার মনকে আরো স্যাড করে দিয়েছি। তো আমি সাইনের মিষ্টিকে দেখো গাইস, কথা বল ও এই যে এদিকে ও, আরে সামা কি, আরে তুই যা রে যে এদিকে দেখ ক্যামেরা তো ভিডিও হওয়ার। ও আরে এত অ্যাটিটিউড করে মুখ দেখালে ভালো লাগলো না। কথা করে কথা কর ও, তুই না ফোন হ্যাঁ তুই কে তোর পেট তুই কথা কইবেন কি কথা কইবে, जिसका बिल्ली वही घंटी बांधेगी, ठीक हो। কি কথা বলি বুঝতে পারো না, দেখ কথা বুঝতে পারো না, কথা গো হ্যালো तो सबाई सब्सक्राइब कर दो। कहाँ लगाया फोन, आपका क्या नाम है, हमसे क्या काम है, सबाई सब्सक्राइब कर दो। तुइও করে দিবি, ঘর যা দেখবি ভিডিও। তার ফোন গই, হ্যাঁ তার ফোন আছে, যাও তোর নেই রইতে পারে। কথা গো কি কথা কয়, সায়ন কয়, ও দেখি সায়ন কয় বলে, তুই একবার সায়ন কো আলে ফোন নিয়ে নেবো। এই তো হ্যাঁ করে হ্যাঁ বলছে, তাই তার মালিকের নাম নাকি বলে কি সায়ন বলে ভাই, আমি ভাই বিশ্বাস হচ্ছে না ভাই, তুই কো না শোনো না একটু। আমাদেরকে একদিন কই কে রে ভাই, আবার বল, কামড়ি দেয়নি তো না, আঙুল দিলে কামড়ায়নি, এটা কি হ্যাঁ গাছে টাছে উঠিয়ে পড়ছিল বাবা, কেমন
পুরা পাগল হয়েছে শুধু আবার কর করে ওই আর কিছু জানেনি। সাইনের মিষ্টি একবার ভাই ছাড়া হয়ে গেছিল খাঁচা থেকে, তাই দুদিন পুরো বাইরে ছিল। ঠিক আছে, এদের গায়ে ন্যান মানে নীন চ্যান ফ্যান সব উড়ে বাইক গেছিল, মেরা চ্যান ফ্যান সব উজরা সেরকম অবস্থা হয়েছিল আর কি ভাই। মানে কি করবো, তারপর একটা গাছে ছিল, সেই গাছের মধ্যে আমরা সবাই গিয়েছিলাম, মানে ঘন্টুকে বাঁটুক যে ছিল, বাঁটুকে নিয়ে গেলে সে গাছে উঠতে জানে। তো সেখানে গাই সে উঠেছিল, কিন্তু গাই সে এই যে ব্যক্তিটা একটা মানে গাছ থেকে আবার মানে গাছ উঠে যায়, এতক্ষণ মানে সরেনি, ঢিল ফিল কোনো করিনি, বা যাই উঠছে সেই ছুটে পাইছে। লাস্টে গাই মানে বিকালের দিকে সাইন ভালো জানে, মানে সাইন যেটা করলো বিকালের দিকে মানে ধরছে তারা, বিকালের দিকে নারকেল গাছে ছিল একদম, সেখানকার একদম লোকাল একটা বাচ্চা সেই গাছে যে উঠতে সেখান থেকে ধরে আসছে এত কষ্টে। এই পাখি মানে আমাদের সেই এর মতো একটা স্যার আছে, তারপর শিখছে আর কেন রোগটা লিখছে সে স্যারের গায়ে ঠিক করে সাইন তো কয়, সে কোচ্চা তো বেশি করে ওই তো শিখছে। এমন তার মালিক সেদিন তার পাখি হবে নি। তো গাইজ এখন অন্ধকার হয়ে গেছে, ছাদে এসেছি। তো গাইজ আজকে ভেবেছিলাম একটু কোথাও যাবো, ভাবছিলাম একটা ঘড়ি নিতে হবে, কালকে বলছিলাম না ঘড়ি টড়ি নেই, একটা ঘড়ি কিনতে যাবো ভেবেছিলাম, কিন্তু ভাই বাড়িতে প্রবলেম হয়ে গেছিলো, যার ফলে যেতে পারিনি ভাই। পুরো বিকালটা ভাই পুরো বরবাদ হয়ে গেল। প্রবলেমটা বলতে গাইজ ওই ধরো উদাহরণ একটা দিতে পারছি, যে আপনার দিচ্ছি, যে ধরো কৃষ্ণর পিছনে যেমন তার কংস লাগতো, তেমনি আমার একটা শুকুনি মামা আছে, কংস মামা আছে, নাম নেবো না, নাম লুঙ্গে তো বদনাম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো প্রথম থেকে আমার পিছনে লাগে, ঠিক আছে, প্রথম থেকে আমার পিছনে ভাবো, তা একটা একজন মামা যদি তার মানে ধরো আমি মানে ভিডিও বানাই ই করি, ধরো কিছুটা করছি, মানে ধরো কোনোটা সাকসেস হচ্ছি বা একটু সাকসেস দিকে যাচ্ছি, তারা বলবে যে গাইছে এ তো ভাই মানে নেশা করে, হ্যান করে, ত্যান করে, এইসব ভাবে ভাই বলে মানে লোকের সামনে নিন্দা করে, আমার নিন্দা করে। আমি ভাই কোনো বলিনি, কোনো ব্যাপার না, ঠিক আছে করু, ঠিক আছে ভাই, আমি ওসব তো কথা টোটালি কানে দেইনি। আমার দিদাকে বলতো, আমার দিদা তো মানে বলতো, আমাকে এসে বলতো এইভাবে সব, ঠিক আছে, তো আমি কোনো বলতাম না অ্যাকচুয়ালি। তো এখন গাইস আমার মার সাথে এটা লেগেছিলো, একটা ঝামেলা হয়ে বাড়ি নিয়ে ঝামেলা হয়েছে গাইস। আমরা গাইস এখানে গাইস যে জায়গাটা আছি এটা আমার মানে প্রথম থেকে বাস্তু নয়, আমার গাইস ঘর জায়গা ছিল অন্য জায়গায়, সেখান থেকে গাইস এখানে এসেছি, মানে জায়গাটা কিনে বাবা এত বছর কষ্ট করে বাইরে থেকে গাইস এখানে জায়গাটা কিনে বাড়ি করেছে, তারপরও সে বলছে একটা ঝামেলার জন্য বলছে তোকে উদ্বাস্তু করে দেবে। এইটা শুনে গাইস আমার মাথা এতটা হিট হয়ে গেছে, মানে কি বলবো, আমি বলছি তোর মানে কি বলতো, তোর বাবার জায়গায় আমি ঘর করে আছি ভাই, সেদিন আমিও কিছু বলে দিচ্ছি, তখন সে বলে তুই ভাঙনা এরকম বলুরু তোর পতন হোক। আমি ঠিক আছে, কৃষ্ণের পতন হয় না কংসের পতন হয় দেখে নিবি। अत्याचार अपनी अति पर पहुंचता है तो स्वयं अपने अंत को निमंत्रित करता है। आपने भी मुझे स्वयं निमंत्रित किया है मामा, धन्यवाद। মানে তার যে ছেলে আছে ধরো মানে যে শুকুনি মানে কি কংস আমার, তো সে গাছ প্রথম থেকে তার সঙ্গে টোটালি ঝামেলা হয় না ভাই। প্রথম থেকে যে আমি ভিডিও বানাতাম হ্যান করতাম ত্যান করতাম, প্রথম থেকে আমি পিছন লেগে আছে, তার সঙ্গে গাছ ঝামেলা হওয়ার পর তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। এবার গাছ আমার সঙ্গে তো কিছু ঝামেলা বন্ধ হয়েছে, এবার আমার পরিবারের সঙ্গে লেগেছে, ঠিক আছে গাইস। আমার সাথে যাকে যা বলেছি আমি কোনো বলিনি, আর পরিবারের সাথে বলবি আর মাকে উল্টা কথা বলবি হ্যান বলে আমি ছেড়ে দেবো। তাই আমি দুটো কথা বলেছি, আমি ভাই তুই আমাদের লেভেলে আয়, তারপর তোর সঙ্গে আমরা কথা বলবো বা তোর চর্চা করবো, তোর চর্চা করবো। ভাই তুই কি মানে 2 টাকার মরদ নেই, তুই গাইস আমাদের সাথে ভাই ই করবি ভাই, এইসব ভাই বলে দিয়েছি, তাদের গায়ে লেগে গেছে। তারা বলছে হ্যাঁ তোর লেভেল অনেক হাই, হ্যাঁ আমার লেভেল হাই অনেক, আমি গর্ব করে বলতে পারি আমার লেভেল অনেক হাই। তোর থেকে ভাই রাস্তায় এরকম ভাই মাল টাল খেয়ে পড়ে থাকি না আমরা, ঠিক আছে, আর যথেষ্ট ভাই নিজের সাকসেসের জন্য কাজ করি আমরা, ঠিক আছে। হয়তো সেও তো ভিডিও দেখে, বলবো না, এও তো ভিডিওটা হয়তো দেখছে হয়তো, তো ভাই তোকে বলে দিচ্ছি, ঠিক আছে গাইস, তোর চর্চা যদি করার আগে না গাইস আমাকে তাহলে অনেক নিচু লেভেলে যেতে হবে, তোর চর্চা যদি আমি করি, ঠিক আছে। আর তোর চর্চা যেদিন না করবো তাহলে ভাববি তুই অনেক বড় লেভেল, অনেক বড় হয়েছো, আমার থেকে অনেক বড় হয়েছো। তো এটা ভাববি না তোর চর্চা আমরা কোনদিন করছি, বরঞ্চ এটা ভাববি যে তুই আমাদের চর্চা করু, ঠিক আছে, তুই চর্চা করে প্রত্যেকটা কথা আমাদের কানে আসতো, ঠিক আছে। তোর যেখানে তোর যে জানেমান যে লোক আছে সেগুলো আমার এক টাইমে মেম্বার ছিল, ঠিক আছে, এটা মাথায় রাখবি। তো ব্লগটা এইটুকু ছিল, তো দেখা হবে কালকে তখন।